জয় গুরু। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল বৃহস্পতিবার 10ই জুলাই 2025 গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিন একটু হলেও খান একটি সবজি, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বছরের অন্যতম তিথি গুরু পূর্ণিমার দিন একটি খাবার খাওয়া যেমন জীবনে ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে আষাঢ় মাসে গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। গুরু পূর্ণিমা হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার একটি তিথি। এটি পিতামাতা, শিক্ষক, গুরুদেব, জীবনের পথদর্শক এবং সকল গুরুদেবদের প্রতি শ্রদ্ধা জানানোর বা প্রকাশের দিন। ভগবান পুরাণে বলা হয়েছে, ভগবান কৃষ্ণ তার গুরু সান্দীপনি মুনিকে স্মরণ করে এই দিন পুজো করেছিলেন। এই দিনই মহর্ষি বেদব্যাসের জন্মতিথি, যিনি মহাভারত, 18টি পুরাণ এবং বৈদিক শাস্ত্রসমূহ রচনা করেছিলেন। তাই এই দিনটি ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। অনেকে আবার এই দিন আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, আষাঢ়ী পূর্ণিমা থেকে দেবতারাও গুরু ব্রহ্মাকে স্মরণ করেন। শাস্ত্রে বলা হয়েছে, গুরু বিনা জ্ঞানের প্রাপ্তি হয় না। পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি গুরু পূর্ণিমার দিনে গুরুকে পুজো করেন এবং দান করেন, সেই ব্যক্তি লাক্ষাধিক যজ্ঞের ফল পান। সনাতনী হিন্দু ধর্মে পবিত্র গুরু পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। এই দিনে অনেকে বাড়িতে বাবা সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হয় এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা ও কিছু দান করা অত্যন্ত পুণ্যজনক। অন্যদিকে জ্যোতিষশাস্ত্রের মতে শনিদেশ, বাস্তুদোষ, গ্রহদোষে প্রতিকার এই দিন এবং দান করার জন্য গুরু পূর্ণিমার দিনই বিশেষ গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জানব ভগবান কৃষ্ণের বলা গুরু পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না, এবং গুরু পূর্ণিমাতে কোন খাবার খাওয়া উচিত এবং কোন কোন খাবার খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই গুরু পূর্ণিমার দিন এই 3টি সবজি একদমই খাওয়া উচিত নয়, বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি গুরু পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ির থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মী দেবীর কৃপা থাকবে আপনার উপর। এছাড়াও আমরা জেনে নেব গুরু পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি টোটকা বা উপায়গুলি, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও শান্তি সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, পঞ্জিকা অনুযায়ী 9ই জুলাই 2025 1432 বঙ্গাব্দ বুধবার রাত 1:38 পর থেকে গুরু পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ 10ই জুলাই 2025 বৃহস্পতিবার রাত 2:07 পর্যন্ত পূর্ণিমা থাকবে। এই দিন 10ই জুলাই 2025 বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এবং পূর্ণিমার নিশি পালন ও ব্রত এবং উপবাস পালিত হবে। সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল 10ই জুলাই 2025 বৃহস্পতিবার সন্ধ্যা 6:22 থেকে সন্ধ্যা 7:57 মধ্যে। এই দিনই আষাঢ়ী পূর্ণিমা এবং শ্রী শ্রী ব্যাস পুজো অনুষ্ঠিত হয়। এবার আমরা জানব কোন কোন খাবার একদমই খাওয়া উচিত নয় গুরু পূর্ণিমার দিন। এই গুরু পূর্ণিমার দিন
নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো চাল কুমড়ো। এই দিন বাড়িতে চাল কুমড়ো রান্না করবেন না। চাল কুমড়োর তৈরি কোনো খাবার বাড়ির কোনো সদস্যকে দেবেন না। দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো মূলো বা মূলা। এই দিন বাড়িতে কোনো মূলোর তরকারি রান্না করবেন না। তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো কুমড়ো। এই দিন বাড়িতে কোনো কুমড়োর তরকারি রান্না করবেন না এবং কোনো সদস্যকে কুমড়োর তরকারি দেবেন না। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন একটু হলেও খান লাউয়ের তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই লাউয়ের তরকারি খেলে শরীরের সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জির আকর্ষণ করে। তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং মা লক্ষ্মী, ভগবান কৃষ্ণ এবং গুরুদেবকে নিবেদন করে তবেই খাবেন এবং আপনি খাবেন এবং আপনার পরিবারের সদস্যদের সবাইকে এই সবজিটি দেবেন। এতে মা লক্ষ্মীর কৃপা সারা বছর থাকবে আপনার এবং আপনার পরিবারের প্রতি। সারা বছর অর্থ আসবে এবং আপনি আপনার পরিবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটা সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই শেষ করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় গুরু।